শিখা। তুমি কি চাই? মোর কলেজে ভর্তি হওয়ার জন্য একটি ক্যারেক্টার সার্টিফিকেট চাই লোকাল কাউন্সিলরের কাছ থেকে, আর সেইটা নিতেই আইছি। ও বাবা, আর কলেজে ভর্তি হবে নাকি? কি করব বলুন, লেখাপড়া না করলে যে মানুষ পশু হয়ে যায়। চারপাশে কত দেখছি। কি বলতে চাইছো তুমি? আমি অশিক্ষিত? লেখাপড়ার সাথে মনুষ্যত্ব যুক্ত হইলে মানুষ শিক্ষিত হয়, শুধু পাঠ্য বই মুখস্থ করলে মানুষ শিক্ষিত হয় লাই। আপনি কি আমাকে লিখে দিবেন? দেবো না কেন, নিশ্চয়ই দেবো, তবে তার জন্য দাম দিতে হবে। যে দাম কত টাকা? 10,000 টাকা। কিন্তু মু তো শুনেছি এই সার্টিফিকেট ফ্রিতে পাওয়া যায়। সেটা আর সবার জন্য, তোমার জন্য দাম লাগবে যে। কেন? কেন? সেদিন মাসিকে কড়কড়ে 5,000 টাকা দিয়েছিলাম। তারপর ওই পুলিশের লাফড়া হলো, হ্যাঁ, তাতে ভাইচারা নেভাতে গিয়ে আরো 5, টোটাল 10। আসলে কি বলো তো মামুনি, ওই টাকাটা না পেলে না আমার কলমটা আবার চলবে না। কিন্তু আমার কাছে তো এত টাকা নেই। টাকা নেই? বেশ, কোনো অসুবিধা নেই, অন্য কিছু তো আছে। অন্য কিছু মানে? দেখো মামুনি, পরিষ্কার কথা হচ্ছে এটা দেওয়া নেওয়ার্য। হ্যাঁ, কিছু পেতে গেলে তো কিছু দিতে হয়, তাই না? সেদিনের লঙ্কার ঝাইজটা হয়তো আপনি ভুলে গেছেন না? আরেকবার মনে করিয়ে দেব? তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করিলাই, আপনি করছেন। মানুষ হইছেন, মানুষের মতো ব্যবহার করুন। এই মেয়ে শোনো, তোমাকে আমি কিচ্ছু লিখে দিতে পারবো না। লিখে তো আপনাকে দিতেই হবে। ওই যে পেপারটা দেখছেন, ওতে ছবি সহ আমার ইন্টারভিউ বেরিয়েছে। পরের লাই হয়তো না, তাতে মোট যা যা হয়েছে সব কিছু লেখা আছে। আর ওর সাংবাদিকদের সাথে না ওর খুব ভালো ভাব। তাদেরকে দায়কে যদি বলি আপনি সেদিন মোর সাথে কি সর্বনাশ করার চেষ্টা কইরেছিলেন, কি হবে ভাবতে পারছেন? এই চেয়ার, এই নেতাগিরি আর থাকবে লাই। নাম, বাবার নাম, ঠিকানা? আমার নাম শিখা। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, যাও। হায় রে আমার দেশ, যার নিজের ক্যারেক্টারের কোনো ঠিক লাই, সে কিনা আমাকে দিচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট। তুমি একটা প্রতারক। রোমাল, এই চুপ কর, চুপ। আমাদের মেয়েটা ফেল না। তুমি জানো দেশ বিদেশ থেকে ওর জন্য কত সম্বন্ধ আছে। খালি তোমাদের সাথে সম্পর্কের জন্য, বিক্রমের জন্য সব পাত্র করে আমরা দূরে ছড়িয়ে দিই। এতদিন ধরে ওয়েট করি, এখন বলছো বিয়েটা হবে না? আমার মেয়ের ইমোশনের কি কোনো দাম নেই? নেই, 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 কিচ্ছু নেই। আমাদের মেয়ে এদের কাছে একটা খেলনা, পুতুল। আমার কথাটা শোন প্লিজ। ভিকি, ভিকি,
ভিকি কি হয়েছে বড় বৌদি? নিচে চল, এক্ষুনি চল। না, আমি যা বলার কোয়েলকে বলে দিয়েছি, আমার আর নতুন করে কিচ্ছু বলার নেই। ভিকি একটু বুঝতে চেষ্টা কর, প্রবাল বাবু মাকে অপমান করছেন, খুব অশান্তি হচ্ছে নিচে, প্লিজ চল। অপমান করছে মানে? আরে এখন অত কথা বলার সময় নেই, তুই চল চলো। চল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে চলে গেল। দেখতে পাচ্ছি ওর কতটা কষ্ট হয়েছে। হ্যাঁ, মনে রাখো, আমার মেয়ে যদি কিছু করে বসে তাহলে তোমাদেরকে আমি ছাড়বো না, জেলের ঘানি ঘোরাবো। প্রবাল, কি বলছিস কি? এই যে রেখা দেবী, আপনার মতো ন্যারো মাইন্ডেড মহিলা আমি আমার জীবনে দুটো দেখিনি। লজ্জা করছে যে এতদিন তোদের সাথে আমি সম্বন্ধ রেখেছি, বন্ধুত্ব রেখেছি, লজ্জা করছে। তোমাদের ছেলে তোমাদের সব কথা নাকি মেনে চলে, এই তার নমুনা। যখন সব কথা মানে না, তখন আমার মেয়ের সঙ্গে কি করে বিয়ের সম্মতটা করলে? কোন সাহসে? এই ছাড়ো 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 ছেড়ে দাও, এদের সাথে মুখ লাগানো মানে নিজের মুখ নষ্ট। প্রবাল, প্রবলাকে দাঁড়ান, আপনি এভাবে সবার সামনে আমার মাকে অপমান করতে পারেন না। ও তাই নাকি? আচ্ছা, নিজের মায়ের মান অপমান জ্ঞান তোমার আছে? মায়ের কোন কথাটা মেনে চলো? হ্যাঁ, আর এখন মায়ের সম্মানের জন্য আমাদের সঙ্গে ঝগড়া করছো? প্রবাল, চলো, এখানে আর আমি এক মুহূর্ত থাকতে চাই না। প্রবাল মা, ইউ আর এ চিট। কি বললেন আপনি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। প্রবাল আঙ্কেল, আমাকে ছেড়ে দাও মা। ওই লোকটা এভাবে সবার সামনে তোমাকে অপমান করে চলে যেতে পারে না। বাবা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করলে? তুমি কিছু বলতে পারলে না? আর তোমরা তোমরা কিচ্ছু বললে না? আমার মাকে সবার সামনে এভাবে অপমান করলে তোমরা কিচ্ছু বললে না, করে প্রতিবাদ করলে না? কেন কেন প্রতিবাদ করবে কেউ? ওরা তো ভুল কিছু করেনি। কিন্তু মা, কোনো কিন্তু নয় ভিকি। মা চুপ করে এত অপমান সহ্য করে নিল, অদ্ভুত। ভুল তো আমি করেছি, আমি তোদের কথাটা দিয়েছি। আমি বলেছি আমার ছেলে ভিকির সঙ্গে আমি কোয়েলের বিয়ে দেব। ভুল তো আমার, দোষী তো আমি। আমি অপরাধী, হ্যাঁ আমি অপরাধী। আমি অপরাধী কারণ আমি চেয়েছি আমার ছেলের ভবিষ্যৎটা ভালো হোক। আমি অপরাধী কারণ আমি চেয়েছি আমার ছেলেটা ভালো থাকুক, সুখী থাকুক। আমি অপরাধী কারণ আমি চেয়েছি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে খুঁজবো, তাই আমি অপরাধী। হ্যাঁ আমি অপরাধ করেছি, আর তার শাস্তি আমাকেই পেতে হবে, আমাকে। মা, না, আমাকে বলতে দাও কি? আমার খুব ভুল হয়ে গেছে রে। আমি তো তোর ভালো থাকা খারাপ থাকার কথা ভেবেছিলাম। আমার উচিত হয়নি, আমার সত্যি উচিত হয়নি রে। কিন্তু আমি কি করব বল? আমি তো তোর মা, তোর ভালো মন্দ না ভেবে আমি কি করব বল? আমার 3টে ছেলে, তার মধ্যে বড়টা তো আমাদের ছেড়েই চলে গেল বল। এখন রয়েছে আমার 2 ছেলে, প্রীতম আর ভিকি। আজ আমি না তোমাদের সবার সামনে আমি আমার নিজের দুর্বলতার কথা বলতে চাই। আমি এটা স্বীকার করতে চাই যে আমার 2 ছেলে ঠিকই, কিন্তু চিরকাল আমি যে ভিকিকেই বেশি ভালোবেসেছি।
প্রীতম, বল না প্রীতম, তুই আমাকে কখনো ক্ষমা করতে পারবি? বল না প্রীতম, আমি কোনোদিনও তোর মনের কথা জিজ্ঞেস করি না প্রীতম, তুই বল না আমাকে ক্ষমা করতে পারবি? আমরা ওকে সবাই ভালোবাসি মা। হ্যাঁ আমি জানি, ভালোবাসা তো অন্ধই হয়, তাই না? সুদর্শন, জানো তো আমি এতগুলো বছর এটাই বিশ্বাস করে এসেছি যে আমার ভিকি আমার চোখের জল সহ্য করতে পারে না, ও আমার কষ্ট দেখতেই পারে না, আমার অপমান ও মেনেই নেবে না, এটা আমি বিশ্বাস করতাম, আমি এটাই বিশ্বাস করতাম। একটু শান্ত হও। কিন্তু আজ দেখো কি হলো। হ্যাঁ ভিকি, তুই এটা কি করলি ভিকি? একটা মেয়ে যাকে তুই দুদিন হলো চিনিস, তাকে ঠিক করে জানিস না, তার জন্য আমার এত বছরের মমতা, আমার ভালোবাসা তুই সব মিথ্যে করে দিলি। আমি তো হেরে গেলাম ঈশ্বর, আমি হেরে গেলাম। ঠাকুর কলিকাল কলিকাল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি জানো তো ভাগ্নে, মাকে যে কাঁদায় সে হয় মহাপাপী। পাপি পাপি না, পাপ যদি কেউ করে থাকে সে আমি পাপী। আমার দুই সন্তানের মধ্যে আমি একজনকে বেশি ভালোবেসেছি। ছি, ছি, আমি পাপী। অঞ্জলি, তুমি কিন্তু আমার মতো ভুল কোনোদিনও করো না, হ্যাঁ? তোমার দুই সন্তান তো দুজনকে সমান ভালোবাসা দিও, নয়তো দেখবে যাকে তুমি বেশি ভালোবাসছো সেই তোমার সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। না দিদিভাই, আমার ছেলে তো কৃষ্ণ ঠাকুর, ও আমার ছেলে ওরকম না, ও ভীষণ ভালো, ও জানে ওর মা কখনো ওর জন্য খারাপ চাইতে পারে। আমার ছেলে ও তো এটাই বিশ্বাস করে যে ওর মা ওর ভালো মন্দ সম্পর্কে কিছুই জানে না, ও তো এটাই বিশ্বাস করে যে ওর মা ওর খারাপটাই চায় যে ও খারাপ থাকুক। অনুরাধা, তুমি তো আমায় দেখেছো, বলো ও যতদিন বিদেশে ছিল আমি কেমন করে থাকতাম বলো? রোজ ঘন্টার পর ঘন্টা আমি ঠাকুরের সামনে পড়ে থাকতাম, শুধু প্রার্থনা করতাম, ঠাকুর দেখো আমার ছেলেটা যেন ভালো থাকে, ওর যেন কোনো অসুবিধা না হয়। রাতের পর রাত আমি ঘুমোইনি কি, বিশ্বাস কর, তোর জন্য চিন্তা করে আমার ঘুম আসতো না। তুই কি খেলি, তুই ঠিক আছিস কিনা, তুই কেমন আছিস? তুমি বলো না অনুরাধা, চুপ করে থেকো না, বলো। মা, কি আর করা যাবে বলুন তো? বিদেশে গিয়ে বিক্রম এই সমস্ত শিক্ষাই পেয়েছে, বাবা মাকে অসম্মান করতে শিখেছে। খবরদার, আমার ছেলের সম্পর্কে আমি একটা খারাপ কথা কারোর মুখে শুনবো না। আজ এই বাড়িতে দাঁড়িয়ে আমি আমার শেষ কথা বলে দিলাম, ভিকি কোয়েলকে বিয়ে করবে না। ও যাকে খুশি, যাকে ইচ্ছে তাকে বিয়ে করবে। রেখা, ভিকি, কারুর কথা শুনবে না তুমি, তোমার যা খুশি, তোমার যা ইচ্ছে তুমি ঠিক তাই করবে। একবারের জন্য ভেবে দেখবে না মায়ের কথা, বাবার কথা, একবারও ভাববে না কিন্তু যে মা কতটা কষ্ট পেল, মায়ের কত অপমান হলো, মায়ের মাথা নত হলো। আমি সহ্য করব তোর জন্য, তোর কথা ভেবে আমি সব মাথা পেতে মেনে নেব। আমি শুধু তুই সুখী থাক, তুই তোর মতো থাক, আমি আর কিছু চাই না। দর্শন, আমার ছেড়ে দাও, আমি আর বাঁচতে চাই না। তোমার শরীর খারাপ লাগছে আমায় রেখা? ছেড়ে দাও, রেখা, আমি আর ডাক্তার ডাকি? চাই না। রেখা 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 তাকাও আমার দিকে, ডাক্তার ডাকি? হ্যালো প্রবাল আঙ্কেল, আপনি আমার মাকে এতটা অপমান না করলেও পারতেন। আপনার অপরাধী তো আমি। যদি কেউ কোনো দোষ করে থাকে তবে সেটা আমি করেছি। আপনি তার জন্য আমার মাকে এতগুলো কথা শোনালেন কেন? যদি শাস্তি দিতেই হতো আপনি আমাকে দিতেন। যাই হোক,
আপনারা একটা দিন ঠিক করুন, আমি সব কিছুতে রাজি। মা, কোনো সন্তানই পারে না তার মায়ের ঋণ শোধ করতে। শুধু সম্ভব তার মায়ের পায়ে নিজেকে বিসর্জন দেওয়া। কি আজ থেকে আমি আমার মন, প্রাণ, সবকিছু তোমার পায়ে বিসর্জন দিলাম। এদিকে আয় তুই। হরে কৃষ্ণ, দিদি যে অ্যাক্টিং করলো পুরো গেমটাই চেঞ্জ করে দিল। এই যে ঠিক আছে। তাহলে স্যার আজ আমার অ্যাডমিশন হয়ে যাবে তো? হয়ে যাবে না, হয়ে গেছে। তুমি যাওয়ার পরে ঘোষবাবু আবার আমাকে ফোন করেছিলেন, তাই তোমার ক্যারেক্টার সার্টিফিকেট আসার আগেই ক্লার্ককে বলে তোমার অ্যাডমিশনের সব প্রসিডিওর আমি কমপ্লিট করে রেখেছি। এই পেপারসগুলো গুছিয়ে রেখো, আর আই কার্ডটা কয়েকদিন পরে অফিস থেকে কালেক্ট করে নিও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তুমি কাল থেকে ক্লাস করতে পারো। আজ থেকে সম্ভব নয়? আজ থেকেই করতে চাও? গুড, তাহলে আজ থেকেই ক্লাস করো। ঠিক আছে স্যার। অল দ্য বেস্ট। থাক 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 থাক, মন দিয়ে পড়াশোনা করো। হ্যাঁ স্যার। তোমরা এখানে দাঁড়িয়ে আর কি করবে? যাও যে যার কাজে যাও। আর ইউ ওকে রেখা? ঠিক আছে? ক্লান্ত। Yeah, I can understand. ও প্রবাল, কি লিখেছে দেখি? উপদেশটা ভালোই ছিল, তোমাকে অপমান করার। গুড অ্যাক্টিং। ইয়া, অফ কোর্স গুড অ্যাক্টিং। তাহলে ওকে একটা উত্তর দিয়েই দি বলো। হ্যাঁ, কি লিখবে? কনগ্রাচুলেশনস বিআই মশাই। হ্যাঁ, আমিও যাই বেআই মশাইকে একটা ফোন করে আসি। হ্যাঁ যাও। ভিকি, আজ আমি মিথ্যে বলে তোকে কাঁদালাম, কিন্তু কাল যখন তুই সুখী হবি তখন বুঝতে পারবি যে মা আসলে তোকে কাঁদিয়েছিল পরে তোকে হাসতে দেখবে বলে।